অথচ দেখেন আমার মেয়েটা এমন একটা অজপাড়ার গায়ে ছেলেকে বিয়ে করলো যে বস্তির মতো টিনের ঘরে থাকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে হাবুর স্কলারশিপ নাটকের ৩৭২ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩৭৩ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে মারজানের বাবা একজন ডাক্তার আইনজীবী বন্ধুর সাথে মারজানের মিথ্যা মামলায় জড়িয়ে পড়া এবং কারাগারে বন্দী থাকা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। মারজানের বাবা তার মেয়ে কেন হাবুর মতো একজন সাধারণ মানুষের সাথে টিনের ঘরে সংসার করছে তা নিয়ে দুঃখ করলে ডাক্তার সাহেব তাকে টিনের ঘরের নান্দনিকতা ও শান্তির কথা বুঝিয়ে বলেন। মারজানের গ্রেফতারের খবর তার অসুস্থ বাবাকে জানানোর কারণে রহমত ভাই ফোনে সাকিবের উপর রেগে যান এবং দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রহমত সাকিবকে জানান যে তাদের মামা মারজানের বাবা একজন হার্টের রোগী এবং মেয়ের বিপদের খবর শুনে পথেই অসুস্থ হয়ে পড়েছেন। মারজানের বাবা কারাগারে মারজানের সাথে দেখা করতে যান এবং মেয়ের এই অবস্থা দেখে লোহার শিকের ওপাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। বাবা মারজানকে জানান যে তাকে মুক্ত করার জন্য তিনি সেকেন্ড চেয়ারম্যানকে ঢাকায় ফ্যাক্টরি তৈরি করে দেওয়া অথবা লন্ডনে বাড়ি কিনে দেওয়ার মতো বড় বড় প্রস্তাব দিয়েছেন। মারজান তার বাবার এই অনৈতিক ও ঘুষের টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় এবং নিজের অতীত ভুলের জন্য অনুতপ্ত হয়। মারজান তার স্বামী হাবুর প্রতি অগাধ বিশ্বাস প্রকাশ করে এবং জানায় যে হাবু যদি তাকে আইনি ও সঠিক উপায়ে মুক্ত করতে পারে তবেই সে ঘরে ফিরবে, নতুবা জেলেই থাকবে। গ্রামের সাধারণ মানুষ মারজানের ময়নাতদন্ত পোস্টমর্টেম রিপোর্টের বিলম্ব হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন এবং আশঙ্কা করেন যে সেকেন্ড চেয়ারম্যান রিপোর্টটি পরিবর্তনের চক্রান্ত করছে। দর্শক, জামাতা হিসেবে হাবুকে স্বীকৃতি, মেয়ের জেদ, সততা এবং হাবুর প্রতি তার গভীর ভালোবাসা দেখে মারজানের বাবা অবশেষে নিজের ভুল বুঝতে পারেন এবং হাবুকে নিজের জামাতা হিসেবে মনে প্রাণে মেনে নেন।